যদি বক্তা একটু ঘুমায় তাহলে সোজা খালে, সোজা কই খালে। কারণ ড্রাইভাররা একা কতক্ষণ ড্রাইভ করবে, রাত 3টা 4টা 5টার দিকে 10 মিনিট চালে আর গেলে খালে নেমে পানির ঠান্ডা পানি দুয়ারের মধ্যে বক্তাও মরুক ড্রাইভারও মরুক। বাইরে হইতে পারলো তো বাস্তার, বাড়িতে না পারলে ওইদিকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না? ঠিক বলেন। তো সেই হিসেবে বক্তারা আসলে ফজরের আগে আর ঘুমাইতে পারে না, ঘুমাইতে ঘুমাইতে ফজর পর হয়ে যায়। তো আপনারা মুরব্বীরাই তো একটা কথা বলেন, এক রাতের ঘুম 7 রাতেও শেষ হয় না, বলেন না মুরব্বীরা? কথা কি ভুল কথা নাকি বাবা? বলে যে এক রাতের ঘুম 7 রাতেও শেষ হয় না। অথচ আমরা যারা বক্তা আছি আমরা 7 রাতেই ঘুমাই না। তাহলে তো আমাকে এই 7 রাতের ঘুম কয়দিনে শেষ হইব? 7 7 49, তো 49 রাতেই তো ঘুমাই না, তাইলে আবার 7 ও 49 কত হিসাব করেন? আপনারা তো দেখেন একটা দিকে মাহফিল শেষ করে চলে যায়, তারপরে বাকি রাস্তাটা তো গাড়ির মধ্যেই থাকতে হয়। ঠিক না? ঠিক বলেন। আর বক্তারা সাধারণত একটু রাত জাগার অভ্যাস বেশি। বক্তাদের সাথে যারা থাকে এরা কেউ ওই পরিমাণ রাত জাগতে পারে না। এই জন্য বক্তারা অনেক সময় ড্রাইভারের সাথে সামনে বসে বসে কি করে, ওই ড্রাইভারের সাথে একটু করে কথা বলে, কারণ ড্রাইভারের চোখে তো ঘুম আসতে যাওয়া যাবে না। ঠিক না? ঠিক বলেন। তো যাই হোক, হুজুর অসুস্থ, আমি গতকালকেও দেখেছি, রাতেও দেখেছি, হসপিটালে ভর্তি হয়েছেন। নাজিমউদ্দিন ভাই খুব দুঃখ প্রকাশ করছে যে হুজুর আমরা 1 বছর পরে প্রোগ্রামটা করি, এখন হুজুর আসতে পারলাম না। তা আমিও বুঝাইলাম কি করবো আর, কারণ মানুষ তো, হুজুরা তো আর জিন না যে উইরা আসবো, কোনো জ্বর নাই ঠান্ডা নাই, যত নদী নদী হোক উইরা যায় আওয়াজ করে পড়বো। ঠিক না বাবা? আমরা তো মানুষ। যাই হোক, আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন হুজুরকে শেফা দান করে।